হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট নিয়ে। তো আপনারা সকলেই জানেন, যারা শাকিবিয়ান আছেন, যে মেগাস্টার শাকিব খান এবং ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়ের যে সিনেমাটা এসেছিল ২০২৪ সালে, ব্লকবাস্টার হিট একটা সিনেমা বরবাদ। এই ডুয়োটা আবার ব্যাক করতেছে আগামী রোজার ঈদে ২০২৭ সালে। একদম ধামাকা নিয়ে আসতেছে এই সিনেমাটা। গতকালের আগের দিন এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সাইনিং টাইনিং সব শেষ হয়ে গেছে। তো এই সিনেমার শুটিং হবে যত সম্ভবত নভেম্বর মাসে স্টার্ট হয়ে যাবে। আর এই সিনেমাটা দেখতে পাবো আমরা রোজার ঈদে। তো বরবাদ ভাই মাথা নষ্ট করে একটা সিনেমা ছিল, আমি মিস করতেছিলাম শালার। আবার এই মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খান আবার কবে ব্যাক করবে? তো ফাইনালি ওরা ব্যাক করতেছে। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তা উড়ে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাইতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আয়রে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। তো গানটার কথা তো সকলেরই মনে আছে। হিট একটা গান, সুপার হিট একটা গান, যে সিনেমা হলকে একদম মাতিয়ে রেখেছিল সেই সময়। আর এই ডুয়োটা যে ব্যাক করতেছে, তো আমি আশা করব এই সিনেমাতে যেন ভিলেন হিসেবে আমিন খানকে কাস্ট করা হয় এবং নায়িকা হিসেবে কেয়া পায়েলকে কাস্ট করা হয়। আমার খুব পছন্দের এই দুইটা মানে মানুষ, ঠিক আছে। আমিন খান, শ্রদ্ধেয় আমিন খান স্যার, অ্যান্ড প্রিয় নায়িকা, ছোটো পর্দার প্রিয় নায়িকা কেয়া পায়েল আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগে। তার নাটকে আমি অনেক নাটক দেখেছি, তার নাটকের অ্যাক্টিংগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর অনেক সুন্দরী এবং মেগাস্টার শাকিব খানের সাথে সেই রকম মানাবে। আমার ইচ্ছা, ঠিক আছে, যাতে পূরণ করে ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই। ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি উনি আমার এই ফকিনীর ভিডিওটা দেখে থাকেন, আমার গরিব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ওনার প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকবে, চাওয়াটা থাকবে, যেন উনি মেগাস্টার শাকিব খানকে তো মানে ভালোভাবে প্রেজেন্ট করবেই, তার সাথে সাথে যেন ভিলেন আর নায়িকাকে ওইভাবেই প্রেজেন্ট করে এবং খুব সুন্দরভাবে নেয়। মানে আমার একটাই চাহিদা থাকবে, মেগাস্টার শাকিব খানের সাথে যেন নায়িকা হিসেবে কেয়া পায়েল থাকে এবং ভিলেন হিসেবে আমিন খান থাকে। আমিন খান কে যদি কোনো না কোনোভাবে মানে কাস্ট করা না যায়, যেন প্রসেনজিৎ চ্যাটার্জি থাকে, খেলাটা জমে যাবে তখনই। আর আমার তো ইচ্ছা আছে, মানে এমনও আশা আছে যে, ইচ্ছা আছে যে আমার মনে হচ্ছে যদি কখনো দেব শাকিব খান এক ফ্রেমে আসে, দেব জিৎ এক ফ্রেমে আসে এবং জিৎ শাকিব খান এক ফ্রেমে আসে, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। দুই পৃথিবী এবং ওই যে বাঘবন্দি খেলা সিনেমায় যেরকম মানে একটা অনেক একসময় তো ছিল বাংলাদেশেও ফেরদৌস শাকিব খান, রিয়াজ শাকিব খান, বাপ্পরাজ শাকিব খান ছিল না? তো এইরকম আবার ফিরে আসুক ভাই, একক মানে ভাবে। আর একটা নায়ককে একটা সিনেমার মধ্যে, ঠিক আছে, ভালো লাগে না আর অত, ঠিক আছে। তো আমরা দেখতে চাই এরকম, যেমন একটা সিনেমা ছিল না মেগাস্টার শাকিব খান এবং আমিন খানের, হীরা চুনি পান্না, ঠেকাও মাস্তান, উত্তেজিত, এবং অনেকগুলো ছবি আছে মেগাস্টার শাকিব খানের সাথে আমিন খানের। তা আমি চাই এই ডুয়োটা যেন আবার ব্যাক করে, তাহলে কিন্তু সিনেমা হল তো গরম হবেই, বক্স অফিসের একদম আয়ের ঝড় উঠে যাবে। এটা যদি কোনো প্রডিউসার এবং কোনো ডাইরেক্টর বুঝেন, ঠিক আছে, উনি যদি বুঝেন যে শালা কাকে নিলে, ঠিক আছে, কাকে কাস্ট করলে একদম জমে ক্ষীর হয়ে যাবে, দর্শকের জিনিসটা যদি বোঝেন, তাহলে তো ভাই অনেকেই বোঝে না। যেমন আমি মনে করেন যে প্রিন্সে অনেক হতাশ হয়েছিলাম। প্রিন্সের ওই আপনার দেবেন্দু ভট্টাচার্যকে না নিয়ে যদি ওনারা প্রসেনজিৎকে কাস্ট করতো, বা বাংলাদেশের কোনো সিনিয়র আর্টিস্টকে, ইভেন মির্জা সদাগরকে যদি কাস্ট করতো সেই জায়গায়, তাও কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেত, বাইরের ভেলে লাগতো না। তো এই পর্যন্তই আজকের মতো আলোচনা, যে দেখা যাক কী হয়। মেহেদী হাসান হৃদয় আমাদেরকে কোন নায়িকাকে সামনে নিয়ে আসেন, কোন ভিলেনকে সামনে নিয়ে আসেন, আর আরও কে থাকেন এই সিনেমায়, দেখার বিষয়। তো দেখবো, তো এই দেখার পরে নিয়ে কথাও বলবো, আপনাদের সাথে শেয়ার করবো আমার মতামত, কেমন লাগলো, কী সমস্যার আসার বিষয়। তো ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন, আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।